আজ সকাল ৯টা থেকে ঢাকা শহরের ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এখন আছেন কোথায় আর এই মুহূর্তে কি পরিস্থিতি আছে ওখানে, আর শিক্ষার্থীরা জড়ো হয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। সুনন্দা, আমি কিন্তু এখন আছি ঢাকা কলেজের প্রধান ফটকের সামনেই অবস্থান করছি, কারণ এখানে যেহেতু তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী আজকে সকাল ৯টায় তাদের একটি অবস্থান কর্মসূচি বা অবরোধ কর্মসূচি পালন করার কথা রয়েছে। সেই প্রেক্ষিতে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যাটা কিন্তু আসলে তেমনটা দেখা যাচ্ছে না। তবে একটি তথ্য দিয়ে রাখি সুনন্দা, সেটা হচ্ছে যে ঢাকা কলেজের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকাল 10:30টায় একটি সংবাদ সম্মেলন করবেন তারা। এরপর এই সময়টাতেই, এই 10:30টার সময়টাতেই কিন্তু তারা একটি গণজমায়েত হওয়ার একটা কথা বা ঘোষণা করেছেন। এটা হচ্ছে নতুন একটি তথ্য। আর সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা, তারা পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন। এই প্রধান ফটকের ভেতরে তারা প্রবেশ করতে পারছে না। সেই ঢাকা কলেজের শিক্ষার্থী অনেকেই এসেছেন পরীক্ষা দিতে। সেটা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছে যে তাদের আজকে পরীক্ষা স্থগিত। সেই প্রেক্ষিতে তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি ক্লাসরুম বর্জন করার একটি যে ঘোষণা, সেটা কিন্তু বহাল রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি জানতে চান যে এই আজকের যে একটি অবরোধ কর্মসূচি, প্রতিটা ঢাকা কলেজ সহ 7 কলেজ তাদের নিজ প্রাঙ্গণের সামনে বা তাদের যে প্রধান ফটকগুলো রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবরোধ করার যে কর্মসূচি, সেই কর্মসূচি বহাল রাখার কারণেই কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব সুনন্দা, যে যারা পরীক্ষার্থী আছেন তারা যে এসে ঘুরে যাচ্ছেন, তাদেরকে আসলে কর্তৃপক্ষ কি বলেছে সেই বিষয়টা একটু নিশ্চিত করার একটু জানতে চাই। একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে এখানে আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কর্তৃপক্ষ কি জানিয়েছে আপনাদেরকে? এখনও তো কথা হয় না আমাদের কর্তৃপক্ষর সাথে, তবে একটা দুর্ঘটনার জন্য আর কি পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। আমাদের এখনও ওরকমভাবে কথা হয় নাই। জি, শুনছিলেন সুনন্দা যে তারাই বলছিলেন যে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে আজকে ক্লাস বর্জনের পাশাপাশি পরীক্ষা যাদের রয়েছে তাদের পরীক্ষাটাও বর্জন হবে, সেই ঘোষণা কিন্তু বহাল রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালের রাতের যে ঘটনা, যারা জড়িত দোষীদের শাস্তির দাবি করেছেন এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার অবসানের, তাদের পদত্যাগের দাবিও কিন্তু তারা করেছেন। তো এই ছিল এখান থেকে সব শেষ। সুনন্দা, আরিফ, ধন্যবাদ আপনাকে।